কিয়ামত পর্যন্ত সমগ্র মুসলমানদের জন্য হজকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। সেই নবী দো জাহান সরকার কায়নাতের উপর দরুদ ও সালাম পেশ করি। সবাই মুহাব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় হাজী সাহেবান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির শুরু থেকে নিয়ে আজকের এই দিন পর্যন্ত বিশ্ব মানবতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেই ফরজটি আমাদের জন্য করেছেন সেটা হচ্ছে হজ্জে বাইতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দুনিয়াতে নামিয়ে দেন, যেই জায়গায় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামিয়ে দিয়েছিলেন সেটা ছিল শ্রীলঙ্কা। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই জায়গায় নামিয়ে দিয়েছিলেন সেটা ছিল জিদ্দা। দুইজনকে আমার আল্লাহ যেখানে মিলিত করেছিলেন সেটাই হচ্ছে আরাফা। যে আরাফার ময়দানে হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মিলিত হয়েছিলেন, সে আরাফার ময়দানে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে একত্রিত হয়ে সেই প্রথম আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মিলিত হওয়ার সেই স্মৃতিকে যে ইবাদতের মাধ্যমে ধারণ করা হয় সেটাই হচ্ছে হজ্জে বাইতুল্লাহ। এবং মানব জাতি সর্বপ্রথম হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনে মিলিত হয়ে যেখানে সম্মিলিত মুনাজাত করেছিলেন, যেই মুনাজাতকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য ক্ষমার অনন্য নিদর্শন হিসেবে পেশ করেছেন, সেই মুনাজাতটি করেছিলেন হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরাফার ময়দানে। যে মুনাজাতের মাধ্যমে দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আবেদনকে মঞ্জুর করেছেন এবং কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের আবেদন মঞ্জুর করার জন্য এটাকে মডেল হিসেবে পেশ করেছেন। সুবহানাল্লাহ। আর সে দোয়াটি হচ্ছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একযোগে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন, আমরা আমাদের নিজেদের নফসের উপর জুলুম করেছি। আয় আল্লাহ, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আকাশের নিচে জমিনের উপরে ক্ষমা করার মতো আর কোনো শক্তি নেই। সে আরাফার ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল আর মঞ্জুর করেছিলেন। কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আরাফার ময়দানে অবস্থান করা 9 জিলহজ এবং সে আরাফার ময়দানে নিজের আকুতি মিনতি পেশ করা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য একটা গুরুত্বপূর্ণ ফরজ হিসেবে করে দিয়েছেন। যে আবেদনের মাধ্যমে আমার আল্লাহ বান্দাকে নিষ্পাপ ঘোষণা করেন, যেই জায়গায় আবেদনের মাধ্যমে বান্দাকে নিষ্পাপ ঘোষণা করেন, সে আরাফার ময়দানের অবস্থানটাই হচ্ছে হজের গুরুত্বপূর্ণ স্তম্ভ, হজের গুরুত্বপূর্ণ ফরজ। সুপ্রিয় হাজী সাহেব, সে আরাফার ময়দানে দোয়া করে হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে এসেছিলেন মক্কায়ে মুকাররমার বাইতুল্লাহ যেখানে আছে, খানায়ে কাবা যেখানে আছে সেখানে। যদিও সেখানে তখন কিছুই ছিল না, ধুলো মরুভূমি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে এসেই সেখানে 2 রাকাত নামাজ আদায় করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র দুনিয়ার মানুষের জন্য এটাকে সমস্ত পৃথিবীর প্রাণকেন্দ্রে পরিণত করে দিয়েছে। ফেরেশতার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম সেই জায়গায় একটা ঘর তৈরি করলেন, যেই ঘরটা আল্লাহর ঘর হিসাবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল আর মঞ্জুর করেছেন, আর সেটাই হচ্ছে খানা। সমগ্র দুনিয়ার মানুষের কাছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এলান ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য যাদেরকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্য দিয়েছে, শারীরিক সামর্থ্য, আর্থিক সামর্থ্য,
তারা যেন অবশ্যই এই ঘরে গিয়ে হজ আদায় করে। সুপ্রিয় হাজী সাহেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম পাকের এই নির্দেশের পাশাপাশি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছে, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুমুল হজ ফাহাজ্জু। হে দুনিয়ার মানুষেরা, নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর হজকে ফরজ করেছেন যাদের সাধ্য সামর্থ্য আছে, সুতরাং তোমরা হজ আদায় করো। এর সাথে সাথে আমার নবী সরকার কায়নাত ঘোষণা দিয়েছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই আয়াতের অংশটা তেলাওয়াত করেছে। এই আয়াতের মাধ্যমে সমগ্র বিশ্বের মানুষের উপর হজ ফরজ হয়েছে। হজ কাফেলা নিয়ে মক্কার অভিমুখে রওনা হয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। প্রশ্ন হতে পারে, কেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে প্রথম হজের কাফেলা পাঠানো হয়েছে? প্রথম হজের কাফেলা আল্লাহ রাসূল কেন যান নাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যান নাই এই কারণে যে এই বছর হজের জন্য মুশরিকরাও এসেছিলেন, মুসলমানেরাও গিয়েছিলেন। মুশরিক এবং মুসলমানদের মিশ্রণে সর্বপ্রথম হজটা হয়েছে নবম হিজরিতে। যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেবার হজে যেতেন, তাইলে মুশরিকদের সাথে হজ করাটা জায়েজ হয়ে যেত। অথচ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন যে মুশরিকরা হচ্ছে পুরোপুরি অপবিত্র। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বছর নিজে হজে যান নাই, হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে হজে পাঠিয়েছিলেন। পরের বছর দশম হিজরিতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদেরকে হুদুদ হারামের ভিতরে ঢোকাটাকে নিষিদ্ধ ঘোষণা করেছে। মুশরিক মুক্ত সুন্দর একটা পরিবেশে দশম হিজরিতে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোয়া লক্ষ সাহাবা নিয়ে হজ করেছে। তার এই ধারাবাহিকতায় আজকের এই দিন পর্যন্ত আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো রীতি এবং পদ্ধতিতে হজ আদায় করে থাকি। সুপ্রিয় হাজী সাহেব, এই হজ এমন একটা ইবাদত, যে ইবাদত করার জন্য শারীরিক শক্তিও লাগে, আর্থিক শক্তিও লাগে। শারীরিক সামর্থ্যও প্রয়োজন, আর্থিক সামর্থ্যও প্রয়োজন। কোনো ব্যক্তি যদি প্যারালাইজড হয়ে যায়, তার জন্য হজ নাই। আবার কোনো ব্যক্তির যদি টাকা পয়সা না থাকে, তার উপরও হজ নাই। এজন্য শারীরিক সামর্থ্য এবং আর্থিক সামর্থ্য দুইটার সমন্বয় যার মধ্যে আছে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর হজকে ফরজ করেছে। দ্বিতীয়ত, হজ এমন একটা ইবাদত যে ইবাদতের কোনো কাজা নাই। দুনিয়ার সব ইবাদতের একটা কাজা আছে, আপনি চাইলেই কাজা করতে পারেন। নামাজ, জোহরের নামাজ কাজা হয়েছে আসরের সময়, আসরের পরে আপনার ওই কাজা নামাজ আদায় করে দেওয়ার সুযোগ আছে। রোজা কাজা হয়েছে, রোজা কাজা করে দেওয়ার সুযোগ আছে। কিন্তু হজ এমন একটা ইবাদত যে ইবাদত কাজা করে দেওয়ার জন্য পরবর্তী বছর আবারও ওই 6-7 লাখ 8 লাখ টাকা খরচ করে আপনাকে যেতে হবে। কিন্তু আমার দেশের অধিকাংশ হাজী সাহেবান সেটা বুঝে। আমার দেশের বড় একটা দুর্বলতা এই হজের ক্ষেত্রে, অন্যান্য কোনো দেশের হাজীদের মধ্যে এই দুর্বলতাটা নেই, বাংলাদেশের হাজীদের মধ্যে এই দুর্বলতাটা আছে যে আমরা হজের মতো গুরুত্বপূর্ণ একটা ইবাদত যেটার বিকল্প কিছু নেই সেটা করি, কিন্তু জানার চেষ্টা করি না যে আমি যাদের সাথে যাচ্ছি ওনাদের মধ্যে ভালো আলেম আছে কিনা। আলহামদুলিল্লাহ, মদিনার পথে এই হজের কাফেলার সাথে আমি নিজেও ইনশাল্লাহ থাকবো। আমার একটা ছোট্ট কাফেলা, আমরা কয়েকজনে মিলে একসাথে যাই, যে একটা শুধু যোগ্য আলেম নন, এখানে ইউনিভার্সিটির প্রফেসর থেকে নিয়ে, মাদ্রাসার মুহাদ্দিস মুফাসসির থেকে নিয়ে, প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল থেকে নিয়ে যোগ্য একটা আলেমের টিম আপনাদের সাথে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। পাশাপাশি হজের প্রশাসনিক বিষয়গুলো দেখার জন্য
আমাদের লুৎফুর রহমান ভাই অত্যন্ত যোগ্য একজন মানুষ। আমরা ওনাকে দীর্ঘদিন থেকে যেটা দেখেছি, এমন একজন দক্ষ, যোগ্য এবং অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি। হজের এই লাইনে অত্যন্ত দুর্লভ। অধিকাংশ হজের কাফেলা নিয়ে যারা যায়, ওনারা প্রশাসনিকভাবে এত বেশি নিশ্চিত নয়। হজের এই যে মিনা, মুজদালিফা, আরাফা, এগুলো দক্ষতার সাথে দেখা, প্রশাসনিকভাবে মুআল্লিমের সাথে টাইম টু টাইম যোগাযোগ করা, এটা আমাদের লুৎফুর ভাই যত যোগ্যতা, দক্ষতার সাথে করতে পারে। এবং এই যে ভিসা, টিকিট প্রসেসিংয়ের বিষয়গুলো, সবগুলোর ক্ষেত্রে উনি একজন অত্যন্ত আস্থাশীল, দক্ষ ব্যক্তি। আপনারা সৌভাগ্যবান, একজন দক্ষ, যোগ্য এবং অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তির কাফেলায় আপনারা সমবেত হতে পেরেছেন, যাওয়ার সুযোগ পেয়েছেন। সাথে আমরাও আপনাদের সাথে হজের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। সুপ্রিয় হাজী সাহেব, এই জন্য হজের শুরু থেকে শেষ পর্যন্ত হজের ফরজ, ওয়াজিব, এই গুরুত্বপূর্ণ আহকাম এবং আরকানগুলো আমরা যথাযথভাবে মেনে চলার জন্য চেষ্টা করব, যেন আমার 7 লক্ষ টাকা খরচ করা অত্যন্ত কষ্টের 40, 42, 43 দিনের এই কষ্টকর যাত্রার এই হজকে যেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথাযথভাবে কবুল করেন, সেভাবে যেন আমরা করতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন, বলি আমি। সুপ্রিয় হাজী সাহেব, এই ক্ষেত্রে আমাদের হজের গুরুত্বপূর্ণ 3টা বিষয় শুধু আমি বলি। ইহরাম আপনি করছেন, ইহরাম করার সাথে সাথেই আপনাকে ধরে নিতে হবে যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহমান হিসাবে নিজেকে প্রস্তুত করে নিয়েছেন। দুনিয়ার কোনো জৌলুস তখন আপনার খাতে আর নেই, আপনার কাছে আর নেই। আপনার লাখ টাকার পোশাক আপনি খুলে ফেলেছেন, ইহরামের কাপড় পরিধান করেছেন। বাইরে যেমন ইহরামের কাপড় পরিধান করেছেন, আপনার অন্তরটাও দুনিয়ার সকল কিছু থেকে মুক্ত হওয়া, এটাই ইহরামের দাবি। ইহরাম করার সাথে সাথে আমরা সবাই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই যে তালবিয়া আমরা পাঠ করি, সেই তালবিয়ার মধ্যে আমরা আল্লাহর দরবারে ঘোষণা দেই, রাব্বুল আলামিন, আমি আমার সব কিছু ছেড়ে দিয়ে তোমার দরবারে নিজের হাজিরা পেশ করছি। রাব্বুল আলামিন, আমি এমনভাবে আমার হাজিরাটা পেশ করছি যে হাজিরা পেশ করার ক্ষেত্রে কাউকে আমি শরীক করি না। নিশ্চয়ই সমস্ত প্রশংসা হবে তোমার, সমস্ত নিয়ামত ভোগ করি তোমার, সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিকানা শুধু তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করছি এবং নিজের জবানে ঘোষণা দিচ্ছি। সুতরাং রাব্বুল আলামিন, আপনি আমার এই হাজিরাকে কবুল আর মঞ্জুর করুন। আমাদেরকে মনে প্রাণে এই আকীদা পোষণ করে আল্লাহর দরবারে লাব্বাইক পেশ করতে হবে। এই লাব্বাইক পেশ করার পরে আমরা আরাফার ময়দানে লাব্বাইক বলতে বলতে উপস্থিত হয়ে যাই, যে আরাফার ময়দানে আদম এবং হাওয়া আলাইহিস সালামের দোয়াকে আমার আল্লাহ কবুল করেছে। যে আরাফার ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজীদেরকে নিষ্পাপ ঘোষণা দেবেন বলে ওয়াদা করেছে, সে আরাফার ময়দানে আমরা লাব্বাইক বলে উপস্থিত হব এবং আমাদের নিজের সব কিছুকে আল্লাহর দরবারে পেশ করব কান্নাকাটির মাধ্যমে। অনেক হাজী সাহেবানরা দেখা যায় যে মিনার ময়দানে খাবার দাবার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, ফল ফ্রুট নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, পানীয় নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আপনি কি 7 লাখ টাকা খরচ করে সেখানে কি খাওয়া দাওয়ার জন্য গিয়েছে? খাওয়া দাওয়া তো আপনার এখানে যদি আপনি 10,000 টাকা খরচ করেন তো জনমের মতো খেতে পারবেন। দেখা যায় হাজী সাহেবানরা সেই মিনা, আরাফা, মুজদালিফার ময়দানে গিয়েও খাওয়া দাওয়ার জন্য অনেকেই ব্যস্ত হয়ে পড়ে, একটু শান্তিতে ঘুমানোর জন্য, শান্তিতে বসার জন্য ব্যস্ত হয়ে পড়ে। প্রিয় হাজী সাহেব, সম্মানিত হাজী সাহেব, আপনারা আরাফার ময়দানে, মিনার ময়দানে, মুজদালিফার ময়দানে গিয়ে খাওয়া দাওয়ার জন্য, আরামায়েশের জন্য ব্যস্ত হয়ে পড়বেন না। আপনি তো আপনার সারা জীবনের গুনাহগুলো ক্ষমা করানোর জন্য সেখানে গিয়েছেন, আপনি তো নিষ্পাপ হওয়ার জন্য সেখানে গিয়েছেন,
আপনি তো আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হওয়ার জন্য সেখানে গিয়েছেন। সেখানে আপনার একান্ত চাওয়া এবং পাওয়া থাকবে আল্লাহর দরবারে কান্নাকাটি করে কিভাবে নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা করা যায়, ঠিক না? এই প্রত্যাশায়, এই কামনা বাসনায়, এই পেরেশানিতেই আমাকে আরাফা মুজদালিফা বিনায় অবস্থান করতে হবে। আশা করা যায় আমার আল্লাহ আমাদের গুনাহগুলোকে ক্ষমা করবেন, আমাদের হজকে কবুলের মঞ্জুর করবেন। তৃতীয় হজের ফরজ হচ্ছে খানায়ে কাবা তাওয়াফ করা। আমরা সে আরাফা মুজদালিফা মিনা শেষ করে এসে যখন খানায়ে কাবা তাওয়াফ করব, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে 9 তারিখের ফজর থেকে নিয়ে 13 তারিখ 12 তারিখের আসর পর্যন্ত আমরা একটা তাকবীর পড়ে থাকি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বান্দারা তোমার হজ কবুল হওয়ার জন্য, মুনাজাত কবুল হওয়ার জন্য, গুনাহ মাফ হওয়ার জন্য শর্ত হচ্ছে জীবনের সর্বক্ষেত্রে তাকবীর ধ্বনি হবে কার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে আর কোনো ইলাহ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সমস্ত শ্রেষ্ঠত্ব ঘোষণা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং প্রশংসাও করি কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা সেই তাকবীর ধ্বনি দিতে দিতে আবারও আমরা খানায়ে কাবায় চলে আসি। খানায়ে কাবা তাওয়াফ করার মাধ্যমেই, সাফা মারওয়া সাই করার মাধ্যমে আমাদের হজকে শেষ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিক্ষা দেন, বান্দারে তুমি দুনিয়াতে আবার তোমার ঘরে চলে আসবে, তোমার এলাকায় চলে আসবে, তোমার মহল্লায় চলে আসবে, তোমার চাকরি বাকরিতে চলে আসবে। আসার সময় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খানায়ে কাবা তাওয়াফ করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই স্মৃতি বিজড়িত জায়গা তাওয়াফ করার মাধ্যমে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়ে আমার নবীসহ ১৬ লক্ষ পয়গম্বরের স্মৃতি ধন্য সেই স্মৃতি বিজড়িত খানায়ে কাবা এবং সাফা মারওয়া ছাই করে চলে আসো। যেমন তোমার সারা জীবন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রঙে নিজেকে রঙিত করতে পারো। আমরা যদি আল্লাহর রঙে নিজেকে রাঙিয়ে আসতে পারি, তাইলে আমার হজ সার্থক বলে আল্লাহর দরবারে কবুল আর মঞ্জুর হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।